ভালো তৃণমূলের বা ঘুরপথে অন্য তৃণমূল হয়ে গেছি বলা কাকলি সুদীপদের একেবারে বিজেপির পাশে গিয়ে বিজেপির কোলে বসে পড়াটা দেখে যদি আপনাদের গায়ে লাগে, তাহলে পুরো ভোটটা পর্যন্ত অপেক্ষা করে যান। পুরো ভোটের আগেই দেখবেন আরও গাচির বিরানি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। কারণ পুরো ভোটটা আসলে বিজেপিকে লোক নিতেই হবে। পুরো ভোট করানোর জন্য, পুরো ভোটে দাঁড় করানোর জন্য বিজেপিকে লোক নিতেই হবে, কারণ বিজেপির সেই রকম লোকবল নেই। তাহলে বিজেপিকে যদি নিতেই হয়, কোথা থেকে নেবে, কাদের মধ্যে থেকে নেবে? যারা অ্যাভেলেবেল আছে তাদের মধ্যে থেকেই নেওয়া হবে। এবং সেখানেই কিন্তু এটা দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে যে যারা ভালো তৃণমূল তারা টুক করে জামা বদলে গেরুয়া জামা পরে বিজেপির হয়ে প্রার্থী হয়ে দাঁড়িয়ে গেছেন। ভালো তৃণমূলের বিষয়টা যদি এইভাবে অন্তত পরোক্ষভাবেও হয়, এই এনসিপিআই বা কাকলি সুদীপদের যে বিষয়টা, সেটা তো একেবারে প্রত্যক্ষভাবে হতে চলেছে। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন যে পুরো ভোটে বিজেপির সঙ্গে এনডিএ শরিক হিসেবে এনসিপিআই তাদের দল, তারা পুরো ভোটে লড়াই করতে চলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, তার সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের কথা হয়ে গেছে। এটা নিশ্চিত হয়ে গেছে যে তারা পশ্চিমবঙ্গের পুরো ভোটে বিজেপির পাশে, বিজেপির সঙ্গে এনডিএ শরিক হিসেবে লড়াইতে নামতে চলেছেন। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এখন অমিত শাহ, নরেন্দ্র মোদী তার নিচে কথাই বলেন না। এই বিড়ম্বনায় সব থেকে কাচুমাচু অবস্থা যদি কারো হয়ে থাকে, তাহলে তিনি হচ্ছেন আমাদের রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। ভদ্রলোকের একেবারে টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাসের অবস্থা হয়ে গেল। তৃণমূলে থাকাকালীন সারাটা জীবন নয়না সুদীপ তাকে একেবারে কোণঠাসা করতে করতে, হ্যাটা করতে করতে এমন জায়গায় ধাক্কা মারলেন যে তাকে দলটা ছেড়ে দিতে হলো। তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন, বিজেপি ক্ষমতায় এলো, তিনি মন্ত্রী হলেন। এবার শান্তিতে দুদিন নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আবার এই সুদীপ এসে বেতাল হয়ে তার ঘাড়ের উপরে বসে পড়ার তোড়জোড় করতে শুরু করেছেন। এই নিয়ে যখন তাকে প্রথম প্রশ্ন করা হয়, তাপস রায় তখন কাঁচোমাচো হয়ে বলেন যে না না, দল যা বলবে আমাকে তো তাই করতে হবে, আমি বিজেপির কর্মী, বিজেপি যা বলবে তাই করব, আমি তো দলের ঊর্ধ্বে নই, কোনোদিন নিজেকে দলের ঊর্ধ্বে ভাবিও নি। এরপর যখন তাকে আরেকটু চেপে প্রশ্ন করা হয় যে ডরেন না কর্তা, ডরেন না, বলেন না এই যে এনসিপিআই এর সঙ্গে হাত ধরা, সুদীপের সঙ্গে হাত ধরাধরি করে আবার কাজ করতে হবে, এই ব্যাপারটা কি ঠিক হচ্ছে? তখন তাপস রায় তিনি বলেন যে দেখুন, আমার মনে হয় এনসিপিআই এর সঙ্গে যাওয়া উচিত, কিন্তু সুদীপের সঙ্গে নয়। তবে দল যা বলবে অবশ্যই আমি সেই কথা মেনে চলবো, সেই রকম ভাবেই কাজ করব। প্রধানমন্ত্রী তিনি শুধুমাত্র আমার নেতা নন, আমি আর যা করছি সেটা ওকে দেখেই প্রধানমন্ত্রী আমার অনুপ্রেরণা। ভদ্রলোকের এতটা বয়স হয়ে গেছে, তাপস রায় তিনি একেবারে তিনকাল গিয়ে এককালে ঠেকেছেন। এখনো পর্যন্ত না তিনি সুদীপের হাত থেকে বেরোতে পারলেন, না অনুপ্রেরণার হাত থেকে।